মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ এখন কেবল মানচিত্রের সীমায় সীমাবদ্ধ নেই, এর আজ সরাসরি গিয়ে লাগছে বিশ্ববাজারে। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিয়ে চরম উদ্বেগে রয়েছে হোয়াইট হাউস। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য সময়সীমা 1 সপ্তাহ বেঁধে দিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এই তাড়াহুড়ো এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবই বা কী? সাম্প্রতিক সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে ইসরায়েলকে এই যুদ্ধ গুটিয়ে নেওয়ার জন্য মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন। যদিও তেহরানে দ্রুত শাসন পরিবর্তনের আশা করছেন অনেকেই, তবে অদূর ভবিষ্যতে এর সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে ইরানের শাসন পরিবর্তনের জন্য বড় একটি সামরিক হস্তক্ষেপ অথবা দেশব্যাপী গণ আন্দোলন প্রয়োজন, যার কোনোটি বর্তমানে বাস্তবায়িত হওয়া সম্ভব না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাতের মূল্যায়ন নিয়ে বড় ধরনের মতভেদ দেখা দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে। ইসরায়েল যেখানে দাবি করছে তাদের সামরিক অভিযানগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে, মার্কিন প্রশাসন সেখানে অনেকটাই বেশি উদ্বিগ্ন। তেলের দাম এবং বিশ্ববাজার অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে দুশ্চিন্তায় ওয়াশিংটন। রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকো এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সাথে এই দ্বন্দ্বে জড়ানোর আগে এর পরিণাম নিয়ে কোনো গভীর বা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেনি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এই সংঘাতের প্রভাবকে অবমূল্যায়ন করছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন সত্ত্বেও জ্বালানি তেলের দাম মাত্র 2 সপ্তাহেরও কম সময়ে গ্যালন প্রতি বৃদ্ধি পেয়েছে 60 সেন্ট। ট্রাম্পের দেওয়া সমৃদ্ধির স্বর্ণযুগের প্রতিশ্রুতি এখন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। বাজারের ভয় এবং বিনিয়োগকারীদের অস্থিরতা দূর করতে মার্কিন জ্বালানি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তাদের পদক্ষেপ বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ব্যর্থ হচ্ছে বারবার। পরিস্থিতি সামাল দিতে এবং বাজারে আতঙ্ক কমাতে ট্রাম্প শেষ পর্যন্ত মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে তেলের বাজার, সবখানেই এখন অনিশ্চয়তা। ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা এবং ইসরায়েলের লক্ষ্য এখন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় আগামী 1 সপ্তাহে এই সংঘাত কোন দিকে মোড় নেয়।